হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে সাবজেক্টের ওপর লেসন প্ল্যান বানিয়েছি সেটা দেখো ইংলিশ, এবং যে স্কিলের ওপর লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলছি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা। তো দেখো আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। লেসন যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে অ্যানিম্যাল মিটিং। টুডেজ লেসন আমি পুরোটাই পড়াচ্ছি না, সেজন্য আমি লিখে দিয়েছি এখানে কতটা পড়াচ্ছি। ওয়ান্স আপন আ টাইম থেকে আমি পড়াচ্ছি হু এলস বাট মেন। তো দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে। এই যে আমরা অ্যানিম্যাল মিটিংটা পড়ছি আজকে, তো এটা ক্লাস 3-র মধ্যে রয়েছে, তো ক্লাস 3 পাঠ্য এটি। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচার, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং ডেট দেবে। দেখো চলে আসি এবার বিহেভিয়ারাল কম্পোনেন্টসে। কী বলা হচ্ছে, 1 নম্বরে বলছে এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার। এনশিওর করা হচ্ছে, সুনিশ্চিত করতে বলছে যে যেন বাচ্চারা সক্রিয়ভাবে, ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়, ব্যক্তিগতভাবে যেন তারা প্রত্যেকটি বাচ্চা, এভরি লার্নার, প্রত্যেকটি বাচ্চা যেন টিচার যেটা করাচ্ছেন ক্লাসের মধ্যে সেগুলোতে যেন সেই কাজকর্মের মধ্যে, অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। 2 দেখো এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্সেস। কী বলা হচ্ছে এখানে, এনকারেজ করা হচ্ছে, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হবে কোন ক্ষেত্রে, তারা যেন তাদের এক্সপ্রেস করতে পারে ওপিনিয়ন, মতামতটা, তারা যেন মতামতটা যেন তারা বলতে পারে, প্রকাশ করতে পারে, এটা কথা এখানে বলা হচ্ছে, যেটা আমরা বাংলায় পড়েছি ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। এবং এটা যে বিষয়টা পড়াচ্ছে সেই বিষয় থেকেই প্রশ্নটা হবে, এবং কেমনভাবে হবে যেন কন্টিনিউটি মেনটেন করে যেন বা ধারাবাহিকতা বজায় রেখে যেন প্রশ্নটা করা হয়। এলোমেলোভাবে হয়তো প্রথম যে বিষয়টা আমি পড়াচ্ছি প্রথম থেকে একটু প্রশ্ন করলাম তারপর আমি শেষে চলে গেলাম, তার না, পরপরভাবে যদি প্রশ্ন করে বাচ্চারা সেরকমভাবে ধারাবাহিকতা মেনে, কন্টিনিউটি মেনে উত্তর দিতে পারবে, সে কথাটা এখানে বলা হচ্ছে। 3 নাম্বার দেখো এনকারেজিং ইন্টারগ্রুপ অ্যান্ড ইন্ট্রাগ্রুপ ইন্টারাকশন। এই ইন্টারগ্রুপ এবং ইন্টারগ্রুপ কী বলছে, ইন্ট্রাগ্রুপ বলতে, কারণ আমরা জানি এই দক্ষতাতে কী হয়, চাইল্ড সেন্ট্রিক লার্নিং যে দক্ষতাটা রয়েছে, দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয় বাচ্চাদেরকে, এ গ্রুপ এবং বি গ্রুপ। তো সেটাই বলা যায়, এ গ্রুপ যখন নিজের গ্রুপের সঙ্গে আলোচনাটা করছে তখন সেটা হয়েছে ইন্ট্রাগ্রুপ, আর যখন এ গ্রুপ বি গ্রুপের সঙ্গে আলোচনা করছে, বি গ্রুপ সি গ্রুপের সঙ্গে আলোচনা করছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারগ্রুপ। ইন্টারাকশন বলতে মিথস্ক্রিয়াকে বোঝানো হয়েছে, যেটা আমরা বাংলায় পড়েছি যে মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া দ্বারা, এটা এরকম কিছু একটা আছে। তারপর দেখো পিয়ার ইন্টারাকশন, অর্থাৎ নিজেদের বন্ধুদের, পিয়ার অর্থাৎ বন্ধুদেরকে বলা হয়েছে, তাদের সঙ্গে যে ইন্টারাকশনটা করছে, মিথস্ক্রিয়াটা করছে। টিচার অ্যান্ড টিচার পিউপিল, পিউপিল টিচার ইন্টারাকশন, টিচার যখন স্টুডেন্টের সঙ্গে, স্টুডেন্ট যখন টিচারের সঙ্গে যে আলোচনাটা হচ্ছে বা ইন্টারাকশনটা ঘটছে, তখন সেটাকে আমরা বলছি পিউপিল টিচার, টিচার পিউপিল ইন্টারাকশন। তারপর দেখো হেল্পিং ইন ডিসিশন মেকিং, অর্থাৎ সাহায্য করা হচ্ছে ডিসিশন মেকিং করতে, অর্থাৎ সঠিক তারা সিদ্ধান্ত নিতে পারছে কিনা সে কথাটা এখানে বলা হয়েছে। তারপর দেখো এভাবে তোমরা 3টে ছক কেটে নেবে, যে এখানে টিচার্স অ্যাক্টিভিটি, তারপর স্টুডেন্টস অ্যাক্টিভিটি, তারপর এখানে কম্পোনেন্টসগুলো এখানে লিখবে। দেখো দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দ্য স্টুডেন্টস। টিচার কী করবেন, ক্লাসের মধ্যে প্রবেশ করবেন, এন্টার করবেন, এবং তিনি কী করবেন, গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, এটা। দ্য স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও কিন্তু গ্রিট করবেন, কুশল বিনিময় করবেন, কেমনভাবে না, গুড মর্নিং টিচার বলে। তারপর দেখো টু স্টার্ট আই উইল ডিভাইড দ্য ক্লাস ইন্টু 2 গ্রুপস, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তো টিচার বলছেন যে প্রথমে তিনি কী করবেন, দুটি দলকে, যে ক্লাসের যে বাচ্চারা আছে তাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেবেন, এ গ্রুপ এবং বি গ্রুপ। টুডেজ টপিক ইজ অ্যানিম্যাল মিটিং। তিনি বলছেন আজকের যে বিষয়টি বা টপিকটি হচ্ছে কিন্তু অ্যানিম্যাল মিটিং। আফটার ডিসকাসিং দিস টপিক আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট অ্যান্ড ইউ উইল আনসার দেম। বলছে যে তো আমাদের আজকের টপিকটি আলোচনা করার পর তিনি কী করবেন, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এবং তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং তোমরা তার যথারীতি উত্তর দেবে, সেটা এখানে বলছে। স্টুডেন্টস উইল ফলো দেয়ার টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড জয়েন দেয়ার ডিজিগনেটেড গ্রুপ, বা অ্যাসাইন গ্রুপ বলতে পারো, যে ডিজিগনেটেড অর্থাৎ মনোনীত করে দেওয়া হয়েছে। টিচার বলে দিয়েছেন যে রাম শ্যাম যদু মধু এই গ্রুপের মধ্যে থাকবে, রীতা সীতা গীতা মিতা, এরা সবাই বি গ্রুপে থাকবে। তো যেমন গ্রুপে টিচার ভাগ করে দিয়েছেন যথারীতি সেরকম গ্রুপেও আমাদেরকে যেতে হবে। তো যেমন স্টুডেন্টরাও সেই টিচারের নির্দেশটা পালন করবে এবং যে যার গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে, সেটা এখানে বলা হয়েছে। তারপর দেখো
নাও আই উইল শো ইউ আ পিকচার রিলেটেড টু দ্য টপিক। তারপর টিচার বলছেন যে আজকের পাঠকে কেন্দ্র করে বা পাঠ সম্বন্ধীয় একটা ছবি তোমাদের সামনে তুলে ধরবো বা তাদের সামনে তুলে ধরবে। দিয়ে প্রশ্ন করেন, যেহেতু দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে সেজন্য কিন্তু আমি আলাদা আলাদাভাবে কিন্তু মেনশন করে দিয়েছি কোন গ্রুপকে কী প্রশ্ন করা হচ্ছে। গ্রুপ একে প্রশ্ন করছে, দেখো হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, যে তোমরা এই ছবিটার মধ্যে কী দেখতে পাচ্ছ। গ্রুপ এ বলছে ইন দিস পিকচার উই সি সাম অ্যানিমালস, এই ছবিটার মধ্যে আমরা অনেকগুলো প্রাণী অ্যানিমালসের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে বাচ্চাদের কিন্তু সক্রিয় অংশগ্রহণ করছে, এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার। তারপর গ্রুপ বিকে বলছে ক্যান ইউ নেম অল দ্য অ্যানিমালস, তুমি কি এই যে অ্যানিমালসের ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাদের কি নাম বলতে পারবে। তারা বলছে ইয়েস, আ টাইগার, আ ফক্স, আ জিরাফ অ্যান্ড আ লায়ন অ্যালং উইথ দেয়ার বেবিজ, যে কি আছে একটা বাঘের ছবি রয়েছে, একটা ফক্সের খ্যাকশিয়ালের ছবি রয়েছে, একটা জিরাফের ছবি রয়েছে এবং একটা লায়নের ছবি রয়েছে বা সিংহের ছবি রয়েছে এবং তাদের সাথে তাদের বাচ্চারাও রয়েছে। এটাতেও কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন ঘটছে। তো এটাও হয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বর কম্পোনেন্ট। এবার আমি আমার মতন নাম দিয়েছি, তোমরা অন্য প্রাণীর নাম দিতে পারো। দেখো টিচার বলছেন ভেরি গুড, আফটার দ্যাট উই উইল ডিসকাস টুডেজ টপিক ইন ডিটেল। তারপর টিচার বলছেন খুব ভালো বলেছো বা ঠিক বলেছো বা খুব সুন্দর হয়েছে এরকম। এবার তিনি বলছেন যে আজকের যে বিষয়টি আমি আজকে যে টপিকটি আমি পড়াচ্ছি সেটি আমি খুব বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তিনি কতটা পড়াচ্ছেন, ওয়ান্স আপনার টাইম থেকে তিনি পড়াচ্ছেন হু এলস বাট মেন, এতটা পর্যন্ত তিনি পড়াচ্ছেন এবং তিনি এটাকে বিস্তারিতভাবে আলোচনা করবেন। দ্য স্টুডেন্টস উইল লিসেন ভেরি অ্যাটেন্টিভলি, they will note the important words and their meaning as written by the teacher on the board। এবার টিচার যখন এটাকে আলোচনা করছেন তখন তিনি যে কিছু কিছু আমরা তো সবেরই অর্থ জানি না, তো যে অর্থগুলো মনে হবে টিচারের যে আমরা জানি না বা তিনি জিজ্ঞাসা করলেন তখন বুঝতে পারলেন যে এগুলো তাদের জানা নেই, কারণ একটা ক্লাসের মধ্যে সবাই সব কিছু জানে না। তো তখন সেই নতুন নতুন ওয়ার্ডগুলো অর্থগুলো তিনি লিখে দেবেন বোর্ডের মধ্যে এবং বাচ্চাদেরকে বলবেন নোট ডাউন করে নিতে, কারণ আমরা জানি যারা আমরা টিচিং করছি বা করেছি তারা সকলেই আমরা জানি যে এরকমভাবে আমরা বোর্ডে লিখে দিই এবং বাচ্চাদেরকে নোট ডাউন করার জন্য বলি, বা আমরাও যখন ছোটো ছিলাম আমরাও এরকম কাজ করেছি। তো এটা হয়ে যাচ্ছে টিচার পিপিল এবং পিপিল টিচার অ্যান্ড পিপিল টিচার ইন্টারাকশন। দেখো গ্রুপ এ কে প্রশ্ন করছেন ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি হু কন্ডাক্টেড দ্য মিটিং অফ ওয়াইল্ড অ্যানিমেল। কন্ডাক্ট করা মানে আয়োজন করেছিল কে, তার কথা বলা হয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে গ্রুপ এ কে বলছে যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে আমাকে বলো যে এই যে অ্যানিমেলটা যে মিটিংটা করছে সেটাকে আয়োজন করেছে। দ্য লায়ন, বাচ্চা বলছে দ্য লায়ন, এটা হয়েছে পিয়ার ইন্টারাকশন, যেহেতু পিয়ারের সাথে পিয়ার বা বন্ধুদের সাথে আলোচনা করার কথা ডিসকাস করার কথা বলা হচ্ছে। গ্রুপ বি বলছে, গ্রুপ বিকে বা জিজ্ঞাসা করছে ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি হোয়ার ডিড দ্য টাইগার, লায়ন অ্যান্ড পোলার বিয়ার কেম ফ্রম। আমি এখানে অনেকগুলো প্রাণী কোত্থেকে এসেছে সেটা আমি একসাথে বলে দিয়েছি, তোমরা সিঙ্গেলভাবেও করতে পারো। দেখো দ্য টাইগার কেম ফ্রম ইন্ডিয়া, যে বাঘ এসছে কোত্থেকে, ইন্ডিয়া থেকে। দ্য লায়ন ফ্রম আফ্রিকা, লায়ন এসছে আফ্রিকা থেকে। অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া, এবং পোলার বিয়ার এসে সাইবেরিয়া থেকে। তো এটা হয়ে যাচ্ছে পিয়ার ইন্টারাকশন। এবার দেখো গ্রুপ একে আবার প্রশ্ন করা হচ্ছে হোয়াই ডিড দ্য অ্যানিমেলস কল আ মিটিং, যে কেন কেন তোমাদের মনে হচ্ছে যে অ্যানিমেলটা তাদের মিটিং করছে কেন সেটা জিজ্ঞাসা করছে। তাদের মিটিং করার কারণ কি। দ্য অ্যানিমেলস কল আ মিটিং টু ডিসকাস অ্যান্ড শেয়ার দেয়ার প্রবলেমস, যে তারা যে সমস্যার মধ্যে পড়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য, শেয়ার করার জন্য কিন্তু তাদের প্রবলেম ডিসকাস করার জন্য তারা কিন্তু এখানে মিটিংটা ডেকেছে, এটাই বলা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে তাদের মতামতটা দিচ্ছে, ধারাবাহিকতা বজায় রেখে যে মতামতটা দেওয়ার কথা বলা হচ্ছে। 2 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেটি হয়ে যাবে এখানে। এরপর গ্রুপ বিকে প্রশ্ন করছে হোয়াট আর দ্য মেন প্রবলেম ফেসড বাই দ্য টাইগার, গরিলা অ্যান্ড পোলার বিয়ার। সেমভাবে যেমন আমি এখানে বললাম যে আমি অনেকগুলো অ্যানিমেলস একসাথে আমি প্রশ্নটা করে দিয়েছি, তোমরা সিঙ্গেলভাবে করতে পারো, এখানেও তোমরা সিঙ্গেলভাবে করতে পারো। সিঙ্গেলভাবে করো তাহলে কিন্তু হোয়াট ইজ হবে, এটা তোমরা মাথায় রাখবে। তারপর দেখো দ্য টাইগার ফেসড হ্যাবিটেট ডিস্ট্রাকশন, অর্থাৎ বাঘ কী সমস্যার মধ্যে পড়েছিল, তাদের যে বাসস্থান সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অ্যান্ড হান্টিং, তাদেরকে শিকার করা হচ্ছে। দ্য গরিলা ফেস ডিফরেস্টেশন, বন জঙ্গল ধ্বংস করে দেওয়া হচ্ছে, গাছপালা কেটে ফেলে দেওয়া হচ্ছে, এই সমস্যার মধ্যে পড়েছে গরিলা। অ্যান্ড দ্য পোলার বিয়ার ফেসড গ্লোবাল ওয়ার্মিং, এবং আমরা গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে আমরা জানি এটাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তো এই সমস্যার মধ্যে পড়ছে কি পোলার বিয়ার। তো এটাও হয়ে যাচ্ছে 2 নম্বর কম্পোনেন্ট, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে যে মত প্রকাশ যেটা রয়েছে, যেটা আমরা বাংলায় পড়েছি এবং ইংলিশে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্সেস।
তারপর দেখো, নাও আই ইনস্ট্রাক্ট বোথ গ্রুপস টু আস্ক কোয়েশ্চেন্স অল্টারনেটিভলি। গ্রুপ এ উইল আস্ক আ কোয়েশ্চেন টু গ্রুপ বি অ্যান্ড গ্রুপ বি উইল আনসার দেম। কি আনসার কি বলা আছে, যে এবার টিচার বলছেন, এবার আমি তোমাদেরকে বলছি দুই গ্রুপই একে অপরকে প্রশ্ন করবে, অল্টারনেটভাবে প্রশ্ন করবে। গ্রুপ এ প্রশ্ন করবে গ্রুপ বিকে এবং গ্রুপ বি উত্তর দেবে। আফটার দ্যাট তারপর কি হবে, গ্রুপ বি উইল আস্ক আ কোয়েশ্চেন টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ এ উইল আনসার। তারপর গ্রুপ বি একে প্রশ্ন করবে এবং যথারীতি গ্রুপ এ উত্তর দেবে, সেটাই বলা হচ্ছে এখানে। বোথ গ্রুপস উইল ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড আস্ক কোয়েশ্চেন টু ইচ আদার। দুটি গ্রুপ কী করবে, টিচারের নির্দেশ মানবে এবং একে অপর গ্রুপকে প্রশ্ন করবে। এটা হয়ে যাচ্ছে এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্টার গ্রুপ ইন্টারাকশন। দেখো, গ্রুপ এ প্রশ্ন করছে হু ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কে, তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী আমরা জানি, তো গ্রুপ বি বলছে মেন। দেখো, গ্রুপ বি এবার প্রশ্ন করছে হোয়াই আর মেন কিলিং টাইগার্স, কেন মানুষেরা কি বলবো, বাঘকে কেন হত্যা করছে, বাঘকে হত্যা করার কারণ কি জিজ্ঞাসা করছে গ্রুপ এ কে। তো গ্রুপ এ বলছে দেখো, ফর দেয়ার বিউটিফুল স্কিন, তাদের যে সুন্দর চামড়া রয়েছে তার জন্য, বোনস হাড়ের জন্য, ক্লজ তাদের যে নখ রয়েছে তাদের জন্য, অ্যান্ড টিথ এবং দাঁতের জন্য, এত কিছুর জন্য কিন্তু আমরা বাঘদেরকে মেরে ফেলছি, সেই কথাটা এখানে বলা হচ্ছে। দেখো, এবার আমরা 4 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেখানে আমরা চলে এসেছি, অর্থাৎ শেষ হতে চলেছে আমাদের এই আজকের লেসন প্ল্যানটা। হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ টপিক, তো আজকের টপিক থেকে বা আজকের লেসন থেকে আমরা কী শিখলাম সেটা টিচার জিজ্ঞাসা করছে, বা কী শিখেছি সেটা জিজ্ঞাসা করছেন। যে গ্রুপ এ বলছে উই লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট অ্যানিমালস, যে আমরা বিভিন্ন প্রাণীদের সম্বন্ধে জেনেছি, সাচ অ্যাজ টাইগার, লায়ন, গরিলাস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস। তো কী বলছে, যেমন কিছু নাম বলে দিয়েছে, টাইগার, লায়ন, গরিলা এবং তাদের বাসস্থান সম্বন্ধে আমরা জেনেছি। তারপর দেখো, গ্রুপ বি বলছে উই লার্ন দ্যাট মেনি অ্যানিমালস ইনক্লুডিং টাইগার্স, গরিলা অ্যান্ড পোলার বিয়ার্স আর স্ট্রাগলিং টু সার্ভাইভ ডিউ টু এনভায়রনমেন্টাল ইস্যুজ। তো কী বলছে, তারা কী সম্বন্ধে জেনেছে না, তারাও বিভিন্ন প্রাণীর সম্বন্ধে জেনেছে এবং কিভাবে এই যে গরিলা, টাইগার, পোলার বিয়ার কীভাবে আমাদের যে পরিবেশগত যে সমস্যা রয়েছে সেই সমস্যার মধ্যে তারা যুদ্ধ করে, স্ট্রাগল করেও তারা কীভাবে সার্ভাইভ করছে, বেঁচে রয়েছে বা টিকে বেঁচে আছে, সেই কথাটা এখানে কিন্তু তারা বলছে। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা, সেটা হয়ে যাবে এখানে। তো আলোচনার শেষে আমি আবারও বলবো সবাইকে, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি মনে হয় যে একটু হেল্প পাচ্ছ তোমরা আমার চ্যানেল থেকে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এটার ওপর যদি তোমরা অ্যানিম্যাল মিটিংসের ওপর যদি তোমরা লেসন প্ল্যান বানিয়ে থাকো, তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।